আমি বলবো জিততে হবে, বলবেন যে জিততে হবে। পাতা দিলে পাতা দিলে দিলে পাতা দিলে পাতা দিলে পাতা দিলে পাতা দিলে রক্তের বন্যায় রাজাকার প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য রাজশহীদের রক্ত কেনা চেষ্টা করো বাপের না। রাজশহীদের রক্ত কেনা রক্তের বন্যায় রাজপথ রাজপথ আপসলা রাজপথ আপসলা সংগ্রাম যদুনা রাজু যদুনা রাজু যদুনা রাজু সওয়ালিনা রাজু আপসলা রাজু আপসলা রাজু সওয়ালিনা রাজু রাজু রাজা করনা রাজু রাজা করনা রাজু রাজা করনা রাজু কে বলে রে রাজাকার কে বলে রে রাজাকার ধিক্কার ধিক্কার কে বলে রে রাজাকার কে বলে রে রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার চেয়েছিলাম অধিকার আপসলা সংগ্রাম সওয়ালিনা রাজপথ সওয়ালিনা রাজু আপসলা রাজু রাজা করনা রাজু কে বলে রে রাজাকার কে বলে রে রাজাকার ধিক্কার ধিক্কার চেয়েছিলাম অধিকার প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে। কে বলে রে রাজাকার ধিক্কার ধিক্কার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার রাজশহীদের রক্ত কেনা চেষ্টা করো বাপের না। রাজশহীদের রক্ত কেনা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে। দফা এক দাবি এক দফা এক দাবি এক সংসদে আইন করো কোটা না মেধা কোটা না মেধা কোটা না মেধা রাজা না মেধা রাজা না মেধা রাজা না মেধা কোটা না মেধা কোটা না মেধা কোটা না মেধা রাজা না রাজু রাজা না রাজু রাজা না রাজু রাজা না রাজু কে বলে রে রাজাকার কে বলে রে রাজাকার চেয়েছিলাম অধিকার চেয়েছিলাম অধিকার আমি কেন রাজাকার জবাব চাই দিতে হবে। আমি কেন রাজাকার জবাব চাই দিতে হবে।
কেন রাজাকার? ইডেনে হামলা কেন? প্রশাসন জবাব চাই। এই ইডেনে হামলা কেন? ইডেনে হামলা কেন? ছাত্রলীগের হামলা কেন? প্রশাসন জবাব চাই। ছাত্রলীগের হামলা কেন? ইডেনে হামলা কেন? আমার বোন আহত কেন? প্রশাসন জবাব চাই। কে বলে রে রাজাকার? কে বলে রে রাজাকার? কে বলে রে রাজাকার? কে বলে রে রাজাকার? আমি কেন রাজাকার? জবাব চাই দিতে হবে। আমি কেন রাজাকার? জবাব চাই দিতে হবে। আমি কেন রাজাকার? কে বলে রে রাজাকার? চেয়েছিলাম অধিকার, তবে এক তবে এক। বাধা দিলে বাদ পেল নাই। বাধা দিলে বাধা দিলে বাধা দিলে সেই লড়াইয়ে 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 দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় শেষে যাবে অন্যায়, রক্তের বন্যায়। কে বলে রে রাজাকার? কে বলে রে রাজাকার? চেয়েছিলাম অধিকার, হয়েছিলাম রাজাকার। কে বলে রে রাজাকার? আমি নই তুমি নও, আমি নই তুমি নও। সংগ্রামী সহযোগিতারা আমাদের বিভিন্ন হল থেকে বিভিন্ন ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল নিয়ে এখানে আসছে। আর কিছু কিছু হলে আমাদের ভাইদেরকে কোলাঙ্গে রাখতে রেখেছে। আমরা কি আমাদের ভাইদেরকে নিয়ে আসবো? আমরা কি সবাই ঐক্যবদ্ধ? আমরা কি ভিন্ন মতো পিছিয়ে উঠবো? এই আমি কেন রাজাকার? জবাব চাই দিতে হবে। আমি কেন রাজাকার? আমি কেন রাজাকার? চেয়েছিলাম অধিকার। আমাদের ইডেনের আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতারা বিশাল মিছিল নিয়ে আজকে কি সিরাজি ভাস্কর্য আসতেছে। তাদের জন্য সকল বাধা বিপত্তি অতিক্রম করে সে দুই রঙের টিপ থেকে আমাদের সহযোগিতা আসতেছে। তাদের জন্য সহযোগিতা যাবে। সহযোগী বাধা দিলে বাধা দিলে সে লড়াইয়ে বাধা দিলে সে লড়াইয়ে বাধা দিলে সে লড়াইয়ে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় সে তবে অন্যায় দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় সে তবে অন্যায়। আমি কেন রাজাকার? জবাব চাই দিতে হবে। আমি কেন রাজাকার? জবাব চাই দিতে হবে। কে বলে রে রাজাকার? কে বলে রে রাজাকার? কে বলে রে রাজাকার? কে বলে রে রাজাকার? আমি কেন রাজাকার? আমাদের হলের বাইরে কি কোনোভাবে আটকে রাখা সম্ভব? আমরা কি সবাই আছি? বাধা দিলে বাধা দিলে সে লড়াইয়ে বাধা দিলে সে লড়াইয়ে বাধা দিলে সে লড়াইয়ে বাধা দিলে সে লড়াইয়ে সে লড়াইয়ে রক্ত, রক্তের বন্যায় অ্যাকশন টু অ্যাকশন গুন্ডাদের বিরুদ্ধে লেগেছে রে লেগেছে লেগেছে রে লেগেছে রক্ত, রক্তের বন্যায়। Apa
সন্ত্রাস বিরোধী জাতি ভাস্কর্যের এই পাদদেশে আজকে আমাদের সাথে বরাবরের মতোই সাত কলেজ সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকার অন্যান্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসেছেন, কিন্তু আজকে প্রথমবারের মতো আমাদের এখানে এসে আমাদের সাহস, আমাদের যে অনুপ্রেরণা সেটি শতগুণে বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের অন্যতম উচ্চ শিক্ষার শ্রেষ্ঠ দুটি প্রতিষ্ঠান বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজ। আমরা তাদেরকে আমাদের অঞ্চলের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা যদি একটি যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবিতে তাদের কাজ রেখে একসাথে লড়াই করি, তাহলে কারো ক্ষমতা নেই আমাদেরকে দাবিয়ে রাখার। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে থেকে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাই ও বোনেরা রাস্তায় নামা শুরু করেছে। অলরেডি ইস্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের ক্যাম্পাসের সামনে রাস্তায় প্রচার দিয়েছে। আপনারা পুরো বাংলাদেশের মেধাভিত্তিক যে ছাত্র সমাজ তার প্রতিনিধিত্ব করেন। আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই, আপনারা কি বিশ্বাস করেন কিনা যে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার কোনো বিকল্প নেই? আপনারা কি বিশ্বাস করেন কিনা 56% কোটা কোনদিন উন্নত বাংলাদেশের সাথে যায় না? 56% কোটা কখনো মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। আপনারা কি বিশ্বাস করেন কিনা গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উদ্দেশ্য করে প্রত্যক্ষ পরোক্ষভাবে যা বলেছেন তা আমাদেরকে আশাহত করেছে? আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই, আমরা আমাদের সকল দাবি নির্বাহী বিভাগ এবং সবশেষে আইনসভার কাছে উপস্থিত করেছিলাম। আমাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখেছিলাম, কিন্তু তিনি গতকাল যে কথাগুলো বলেছেন তাতে তার প্রতি আমাদের যে আস্থা সেটি প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা বলতে চাই,